প্রাইভেট টিউশন পড়ে আসছি, হাতে সাইকেল পরে বোন ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, শান্তিপুরে ডাক্তার বলে আমরা এখানে পারবো না, কলকাতা যাবো। কলকাতা আরজি ওয়ার্ডে দেখিয়েছি, দেখানোর পর অপারেশন করেছে। 6 মাস বাদে আরও বেশি দেখা গেল। তারপরে রানাঘাট ডাক্তার দেখেছি, বললো আমরা এখানে পারবো না, বাইরে গিয়েছি, 6 বার অপারেশন করেছি। সব ডাক্তার টাকা পয়সা, সব গরিব মানুষ টাকা পয়সা নিয়ে আরও বেশি করেছে। বাড়ি আসার পর 1.5 বছর পর ক্যান্সার ধরা পড়েছে। তারপর কৃষ্ণনগর সৌরভ ব্যানার্জি ডাক্তার দেখিয়েছি, বললো ক্যান্সার হয়েছে, হাত বাদ দিতে হবে। তখন বাড়ির সিদ্ধান্ত নিল হাত বাদ দিতে হবে। পরীক্ষার 1.5 মাস আগে আমার হাত বাদ দিয়েছে। তারপরে পরীক্ষাটা তো দিতে হবে, আমি ভর্তি হয়েছিলাম। তারপরে ঠিক পুরোটা প্রাইভেটও পড়তে পারিনি, টিউশনও পড়তে পারিনি, টেনশন হতে, শরীরে এত বড় একটা রোগ। তারপর শরীর বাদ দেওয়ার পরে একটু টেনশন ফ্রি হলাম। তারপর বাহাতি সব কিছু প্র্যাকটিস করলাম। কতদিন প্র্যাকটিস করলে? 1.5 মাসে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছি। পরিবার পাশে না থাকলে পরীক্ষা দিতে পারতাম, স্কুল পাশে না থাকলে পরীক্ষা দিতে পারতাম। মোটামুটি আমার আশা ছিল না যে পাশ করে, যেহেতু দীর্ঘ 4 বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে। তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল, তখন ও আমায় বললো, বাবা আমি যাই করি পরীক্ষাটা দেব, রেজাল্ট যাই হোক না কেন। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা করাটা চালু করো আর বাঁ হাতে প্র্যাকটিস করো। সেই হিসাবে হাত কাটার পরেও রাত দিন চেষ্টা করে বাঁ হাতে পরীক্ষা দিয়েছে। এবার রেজাল্ট যাই হোক না কেন, আমার ও নিয়ে মাথা ব্যথা নিয়ে, ও যে পরীক্ষার ভিতর থাকতে চাইছে, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। ও পড়ার ভিতরে থাক, আমিও চাইছি। এই যে অস্ত্রোপচারের পর হাত বাদ যাওয়া, তারপরে মানবিক মানে মনোবল কি ভেঙে গেছিল শুভজিতে? স্বাভাবিক, একটু তো দুর্বল হয় মানুষের, যে কোনো কর্ম করতে গেলে দুটো হাত লাগে, সেই জায়গায় ওর মেন হাতটাই যখন চলে গেল, একটু মন থেকে তো দুর্বল হতেই হয়। আমাদের এই যেরকম বহুত খারাপ লেগেছে, লাগলো, কিছু করার নেই, এখন ভাগ্যকে মেনে নিতে হবে, এইভাবেই এখন আগাতে হবে। তবে আমি চেষ্টা করছি, ও যদি পড়ার ভিতর থাকে আমি ওকে পড়ার ভিতরে রাখবো। কি ঘটেছিল বলতে, ওই হাতের এই অবস্থা, অ্যাক্সিডেন্ট, মানে সাইকেল পড়ে দেয়, এটা আর কি সমস্যা ধরা পড়লো প্রথমে। তারপরে এই আপনারা ইসে নিয়ে যা অপারেশন করলো, এরকম আস্তে আস্তে সমস্যা বেড়েই যাচ্ছে। বেড়ে যাওয়ার পরে তারপর বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে যাওয়ার পরেও অপারেশন করা হলো 6 বার। করার পরেও তারপরে আসে আবার বাড়িয়ে গেল হাতটা। বেড়ে যাওয়ার পরে ডাক্তার দেখালাম, বললো ক্যান্সার হয়েছে। তখন আমরা কি করব, তখন তো ওর একটা বাঁচানোর চেষ্টা করতে হবে। তখন আমরা ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে ওর হাত বাদ দিতে হবে। তখন আমরা ওর হাতটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। হাতটা বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার পরে এবার ওর পরীক্ষা এসে গেল। পরীক্ষা এসে গেলে পরে তখন হচ্ছে ওর পরীক্ষাটা 1.5 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া হয়েছে। সবসময় আমরা ওর পাশে ছিলাম, বুঝাতাম, অনেক সান্ত্বনা দেওয়া হয়েছে। ও তো পরীক্ষা দিতে চাইনি, আমি পারবো না, আমি পরীক্ষা দেবো না। আমি বললাম তোরা দে, ভালোই হবে, দেখি। তারপরে পরীক্ষাটা দিতে, ঠাকুর না করেও তোর পরীক্ষাটা